একটা মাথা গুঁজার ঠাঁই, কয়েকটা আসবাব আর দুমুঠো ভাতের নিরাপত্তা আনতে গরিবের একটা জীবন চলে যায়। যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া। জীবনের কথা বলা, গানের মহড়া যেন সব্বার জন্য, সব্বার জন্য। গানের মহড়া নয়, কবিতা আর ছড়ায় ঠাসা ছোট্ট এক পানের গুমটিতে লেখা হয় জীবনের লড়াইয়ে জিতে যাওয়ার গল্প। লেখেন যিনি, তিনি পিন্টু পোহান। ক্লাস 5-এ পড়ার সময় তার ইচ্ছে ছিল বড় হয়ে লেখক হবেন। ভাগ্যের পরিহাসে তাকেই খুলতে হলো পানের গুমটি। বেহালার মদনমোহন তলার বাজারে পিন্টু বাবুর পানের দোকান, বইয়ের দোকান। সকাল 6টায় দোকান খুলতাম, প্রায় রাত 12টা পর্যন্ত এখানেই থাকতাম। তখন ওই যদি 3 ঘন্টা বেশি দোকানে বসে থেকেও যদি 10 টাকা বেশি রোজগার করা যায়, সেটাই আমার কাছে ছিল বড় পাওয়া। কলেজের সঙ্গে বা স্কুলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এটা আমাকে খুব ভাবাতো। তো ছুটতাম, অনেকের সাথে কথা বলতে গেলাম, অনেক ইনস্টিটিউটে। তারা যা টাকা চাইলো পারলাম না দিতে, শেষে ভর্তি হলাম। ভর্তি হওয়ার সময় আমাকে বলেছিল 70% কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেটা আমার চিন্তার কারণ হয়ে গিয়েছে। টাকাটা যখন প্রথম দিতে যাই তখন নিজের ওপর অতটা ভরসা ছিল না যে আমি পারবো তো কমপ্লিট করতে। যাই হোক, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলাম। তারপর মনে একটা বল চলে এলো, বলতে পারেন মনের এমন একটা ভাবনা এলো, না করা যায়। এভাবেই এখানে পড়াশোনা করেছি। দুপুরবেলা বাড়িতে ফিরতাম না, কারণ বাড়িতে যাওয়া মানে আমার কাছে ছিল কিছু সময় নষ্ট। দুপুরবেলায় একটা পাউরুটি, একটা লাড্ডু নিয়ে খেয়ে নিলাম, এই মুড়ি বাতাসা নিয়ে খেয়ে নিলাম। আবার কলেজ থেকে ফিরছি বা পড়ে ফিরছি যখন, ধরুন এবারে ফিরে আবার দোকানটাই খুলতাম, একেবারে রাত্রেই যেতাম। 3 ফুট বাই 3 ফুটের পানের গুমটি থেকেই স্বপ্ন দেখা শুরু। সারাদিন খদ্দের সামলে, ব্যবসা সামলে সেই দোকানের পাটায় বসেই শুরু হয়েছিল বই লেখাও। এই মুহূর্তে পিন্টু বাবুর প্রকাশ পাওয়া লেখার সংখ্যা 2000-এরও বেশি। দোকানে বসি কিছুদিন, প্রথম কিছুদিন একটু লজ্জা লাগতো। বাজারে এত লোকজন আসছে, বই পড়তে দেখলে কি বলবে, লিখতে দেখলে কি হবে। তারপর মনের মধ্যেই একটা যেন প্রতিরোধ শক্তি তৈরি হলো, সমাজের মুখোমুখি দাঁড়াবার জন্য একটা শক্তি তৈরি হলো যে আমাকে তোমরা এক মুঠো ভাত কেউ এগিয়ে দাওনি, আমার দুঃখ দূর করার জন্য কেউ হাত বাড়িয়ে দাওনি, তাহলে আমি আমার মতো তো চলতেই পারি। তখনই কিন্তু বই তুলে নিলাম হাতে। অবশ্য তার আগে থেকে কিন্তু লিখতাম, বিভিন্ন পত্রপত্রিকায় পাঠাতাম। নেশা না, এটা তো আমার একটা জীবনের অঙ্গ। আর সব থেকে বড় কথা, এত কষ্ট সহ্য করেছি, এত কষ্ট বা এত প্রতিকূলতার মধ্যে আজও এগোতে হয়। যখন দেখি কোনো পত্রিকার সম্পাদক আমার লেখাটা মনোনীত করেছে, কিংবা কোনো প্রকাশক আমার বই বের করতে রাজি হয়েছে, আমার গল্পগুলো পড়ে মুগ্ধ হয়েছে, আমার যন্ত্রণাগুলো আমি ভুলে যাই তাদের সেই একটা ফোনে একটা কথাই। শুধু নিজের বই নয়, খবরের কাগজ থেকে শুরু করে নানা ধরনের বই রয়েছে মদনমোহন তলা বাজারে পিন্টু পোহানের দোকানে। পান কিনতে এসে কেউ বসে যান বই পড়তে, কেউ বা দোকানের সামনে বসেই মন দিয়ে দেখেন খবরের কাগজ। ছোটবেলা থেকে আমিও, কাকাই আমাকে ছোটবেলা থেকে মানুষ করা থেকে স্টার্ট করে সমস্ত কিছুই করেছেন। তা উনি যেভাবে পথে চলছে সেইভাবে হয়তো আমরা চলতে পারবো না, বা উনি যেভাবে খেটে পরিশ্রম করে একটা রাস্তার মধ্যে দোকানে বসে, এই দোকানে আমিও বসেছি, কিন্তু দোকানে বসে পড়ে
কিছু কমপ্লিট করা আর একটা লেখালেখি করার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের পরিবেশ বা সমাজ বলতে পারে, সমাজের যে মানুষ তারা তো একদমই ঠিক নয়। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আমি আমার কাকার সাথে পার্থক্য করে বলতে চাই যে ধরুন আমার কাকাও একজন সাহিত্যিক, আর একজন সাহিত্যিক যে ধরুন একটা স্কুলের টিচার বলুন বা অন্য কোনো পদে আছে, তাকে যেভাবে সম্মান দেওয়া হয় সেইভাবে কিন্তু আমার কাকুকে সম্মান দেয় না। ব্যবসা লেখালেখি সামলে পিন্টু বাবুর বেঁচে থাকার রসদ বলতে তার পরিবার। 2 সন্তানের বাবা তিনি। না, অসুবিধা করে দিন হয়নি, ওই যেরকম ইনকাম করে ওই ইনকামের মধ্যে আমরা চালিয়ে নিই। কেমন লাগে এরকম তো স্বভাব বা এরকম অভ্যাস তো কারণ নেই, অনেকেরই নেই, খুব কম লোক এরকম করে। কম লোক করে বলে এটাই আমার ভালো লাগে। কি বলতেন প্রথম যখন এরকম দেখতেন, মানে বিয়ে করার আগে জানতেন? হ্যাঁ, আগে জানতাম, তখন একটু কম লেখালেখি, কম বইপত্রে বেরোতো লেখা টেখা, এখন একটু বেশি বেরোচ্ছে। আগাগোড়ায় খুবই মানে প্রথম থেকেই সব পত্র পত্রিকাতেই বেরোয়, এখন একটু ইদারিং আর একটু বেশি চেষ্টা চলছে, আরো লেখালেখির উপর বেশি চাপ দিচ্ছে। কিন্তু অসুবিধা মানে আমাদের টেনে টুনে মানে যেরকম সংসার চলে যায়। হ্যাঁ, সব গল্পই তো বাড়িতে আগে এসে আমাদের বলে আগে যে এইটা বেরোলো, এই গল্পটা ছাপানো হলো, এই বইটা বেরোলো। কোনটা সব থেকে প্রিয় এখনো পর্যন্ত? পারুল মাসি ছাগল ছানা। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, ধরো এখনকার যে মডার্ন যুগের মধ্যে ফোন নিয়ে সব ফেসবুক চলছে, ইউটিউবে একটা চ্যানেল করছে, নানান রকম নাচ গান চলছে, সেইখান থেকে একটা বড় লেখক হয়ে উঠছে আমার স্বামী, এর থেকে আর বড় কিছু বলার নেই। পানের গুমটিতে মূলত নেশার জিনিস বিক্রি করেন পিন্টু বাবু, তবে তার নেশা বলতে সাহিত্য চর্চা, বই পড়া, বই লেখা, 2 চলে সমান তালে। তিনি শুধু লেখক বা ব্যবসায়ী নন, পিন্টু পোহান ইন্সপিরিয়েশনের নামও। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।